প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএসের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দাগ নম্বর 1-1, শতকরা সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 33.13% সমান সমান 33 × 3 + 1 সমান সমান 100/3। এবার দাগ নম্বর 2, 6.234 মিটার সমান সমান কত ডেসিমিটার? তাহলে উত্তরটি হবে 62.34 ডেসিমিটার। এবার দাগ নম্বর 3, আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। উত্তরটি হবে 324 - 4/90 সমান সমান 320/90। এবার দাগ নম্বর 4, সঠিক উত্তরটি নির্বাচন করো। -6 > -8 অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, শূন্যস্থান পূরণ করো। দুধের কৌটার আকার চোঙের মতো। এবার দাগ নম্বর 6, সঠিক উত্তরটি নির্বাচন করো। -7 সঙ্গে কত যোগ করলে -12 হবে? উত্তরটি হবে অপশন বি -5। এবার দাগ নম্বর 7, সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.25-এর 25%, তাহলে উত্তরটি হবে 0.25 গুণিত 25/100 4 ভাগ করলে হয় 0.625 অপশন সি। এবার দাগ নম্বর 8, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা হবে 6 × 3 18 সেমি। এবার দাগ নম্বর 9, সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি তলবিহীন ঘনবস্তুটি হল বোতল। এবার দাগ নম্বর 10, পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়? উত্তরটি হবে 1। এবার দাগ নম্বর 11, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1/4 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা 1/4 × 100 25 অপশন বি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 12, শূন্যস্থান পূরণ করো। কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 1/2 গুণিত বৃত্তের ব্যাস। এবার দাগ নম্বর 13, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সংখ্যা জোড়ের লসাগু 32? সঠিক উত্তরটি হবে অপশন সি। এবার দাগ নম্বর 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1, 145 এবং 232 এর গসাগু নির্ণয় করো। এরপর এই গসাগু এর মান ব্যবহার করে তাদের লসাগু নির্ণয় করো। প্রথমে 145 ও 232 এর গসাগু নির্ণয় করেছি 29। এবার গসাগুর সাহায্যে লসাগু হবে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। কাটাকাটি করলে হয় 5 × 232 সমান সমান 1160। এবার দাগ নম্বর 2, মানের অধক্রমে সাজাও।
তাহলে 0.63 পৌনঃপুনিক এই সংখ্যাটিকে একই রেখেছি, অবশিষ্ট সংখ্যা দ্বয়কে ভাগ করেছি, তাহলে ভাগফল হলো 0.83 পৌনঃপুনিক 0.75। এবার এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 83, তাই মানের অধক্রমে সাজালে হয় 5-এর 6, তারপর 3-এর 4, সবশেষে 6-3। এবার দাগ নম্বর 3, কোনো গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। গত বছর জনসংখ্যা 7,750 থাকলে এ বছর জনসংখ্যা কত হবে? তাহলে গত বছর জনসংখ্যা ছিল 7,750 জন। এ বছর জনসংখ্যা 4% বৃদ্ধি পেলে হয় 7,750 গুণিত 104/100, কাটাকুটি করলে হয় 7,905 জন। এটাই হবে উত্তর। এবার দাগ নম্বর 4, লসাগু নির্ণয় করো। 2 মি 28 সেমি, 3 মি 42 সেমি, 4 মি 56 সেমি। প্রথমে সবকে মিটারে প্রকাশ করেছি, এবার লসাগু করলে হয় 1368, 13.68 সমান 13 মি 68 সেমি। এটাই হবে উত্তর। এবার দাগ নম্বর 5, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন হলে আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে উপস্থিত আছে? তাহলে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, আজ উপস্থিত হয়েছে 35 বিয়োগ 7 সমান 28 জন। তাহলে শতকরা উপস্থিত হয়েছে 28/35 গুণিত 100, কাটাকুটি করলে হয় 80। তাই লিখলাম অতএব শতকরা উপস্থিত হয়েছে 80 জন। এবার দাগ নম্বর 6, যোগফল নির্ণয় করো। 15 সেমি 86 মিলিমি যোগ 236 সেমি 59 মিলিমি যোগ 108 সেমি 15 মিলিমি। তাহলে যোগফল হলো 160 মিলিমি 359 সেমি সমান 359 প্লাস 160 মিলিমি সমান 16 সেমি। এবার যোগ করলে হয় 375 সেমি। এবার দাগ নম্বর 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1, সরল করো। +20 এর বিপরীত সংখ্যা প্লাস -7 এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট -8। +20 এর বিপরীত সংখ্যা -20, -7 এর বিপরীত সংখ্যা +7 মাইনাস -8। এবার -20 প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +8। এবার যোগ বিয়োগ করলে হয় -5। এবার দাগ নম্বর 2, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। -5, -3, -2। তাহলে যোগের সংযোগ নিয়মটি হলো a + b + c সমান সমান a + b + c। এবার মান বসালে হয় -5 প্লাস -3 প্লাস -2 সমান সমান -5 প্লাস -3 প্লাস -2। এবার প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -2। এবার -3 প্লাসে মাইনাসে -2 যোগ করলে হয় -10, -5 যোগ করলে -5, তাহলে হলো -10, -5 প্লাসে মাইনাসে -5, তাহলে হলো -10 সমান সমান -10। এবার দাগ নম্বর 3, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। এবার দাগ নম্বর 3, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ। +34 মাইনাস -19 +34 বিপরীত সংখ্যা অর্থাৎ প্লাস, তাহলে হলো +34 + 19 সমান সমান 53। এবার দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 635 গ্রাম চিনি ব্যবহার করলে ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব?
তাহলে বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করি 635 গ্রাম। ব্যবহার 4% কমানোর পর প্রতিদিন চিনি ব্যবহার করব 635 গুণিত 96/100, কাটাকুটি করলে হয় 3048/5 সমান সমান 609.6 গ্রাম। এবার দাগ নম্বর 2, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? তাহলে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সমান সমান সবকে মিনিট করা হলো। এবার সংখ্যাগুলির লসাগু 900। এবার 900 মিনিট সমান সমান 15 ঘন্টা। তাই লিখলাম অতএব ঘন্টাগুলি আবার একসঙ্গে 15 ঘন্টা পরে বাজবে। বেলা 12টা প্লাস 15 ঘন্টা সমান সমান রাত্রি 3টার সময় বাজবে এবং ওই সময়ে মধ্যে প্রথম ঘন্টা বাজবে 900 ভাগ 45 সমান 20 বার। দ্বিতীয় ঘন্টা বাজবে 900 ভাগ 60, 60 × 60 15 বার। এইভাবে হবে তৃতীয় ঘন্টা বাজবে 900 ভাগ 75 এবং চতুর্থ ঘন্টা বাজবে 900 ভাগ 90। এবার দাগ নম্বর 3, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? প্রথমে আমরা 2300 থেকে 32 এবং 3500 থেকে 56 বিয়োগ করে নিলাম। এবার নির্ণয় সংখ্যাটি হবে এই সংখ্যা দুটির গসাগু। গসাগু এখানে করা হয়েছে 84, তাই নির্ণয় সংখ্যাটি হবে 84। এবার দাগ নম্বর 4, প্রদত্ত ঘুড়ি আকৃতি জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে এর পরিসীমা বলতে বোঝায় প্রতিটি বাহুর যোগ। তাহলে হবে 10 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 20 প্লাস 15 প্লাস 10 সমান সমান 10 10 20, 30, 15 15 30, 60, 100 সেমি। এবার দাগ নম্বর 5, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের 1, চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করে নাম দাও। এটি তোমরা করে নাও। পরবর্তী প্রশ্ন 5-এর 2, ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। আয়তঘন ও ঘনকের মধ্যে একটি পার্থক্য লেখো। এবার দাগ নম্বর 3, একটি বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যা ব্যাসার্ধ, পরিধি, বৃত্তচাপ। তাহলে একটি বৃত্ত নাম দিলাম ও এ। তাহলে ও এ হলো ব্যাসার্ধ, নাম দিলাম পি কিউ। পি কিউ হলো যা, আর পরিধি হলো পি কিউ এ বি।
পরিধি সমান পি কিউ এ বি। এবার বৃত্তচাপ হলো পি কিউ, নাম দিলাম এস, তাহলে বৃত্তচাপ সমান পি এস কিউ। এবার দাগ নম্বর 4, ত্রিভুজাকৃতি প্রিজমের তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা লেখো। অর্ধগোলকের কটি তল হয়? তাহলে অর্ধগোলকের দুটি তল হয়, দুটি। ত্রিভুজাকৃতি প্রিজমের তল সংখ্যা 4টি। এটা ভুল বললাম, ত্রিভুজাকৃতি প্রিজমের তল সংখ্যা 5টি। শীর্ষবিন্দুর সংখ্যা 6টি। এবার দাগ নম্বর 5, বাহুভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ করো। তাহলে বাহুভেদের ত্রিভুজ 3 রকমের হয়: সমবাহু, বিষমবাহু এবং সমদ্বিবাহু। এবার দাগ নম্বর 6, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগের 1, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা লেখা হলো এবং তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। এবার দাগ নম্বর 2, বড় বাজারে একটি ব্যাগের দোকানে কোনো সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা দেয়া হলো। তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। Subscribe, please.